কম খরচে লাভজনক হয় বগুড়ায় পেঁপে চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। গত বছরের তুলনায় বেড়েছে চাষের জমিও। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুস সালাম বাবু। বাবু, পেঁপে চাষাবাদের বিষয়ে জানাবেন, কি বলছেন কৃষকরা? নাফিসা, সারা বছরই পেঁপে চাষ করা হয় এবং কাঁচা পাকা পেঁপে বিক্রি করতে পারে চাষিরা, যে কারণে প্রতি বছরই বাড়ছে পেঁপে চাষের জমি। চলতি মৌসুমে বগুড়া জেলায় পেঁপের ভালো ফলাফল হয়েছে। শাহী জাতের পেঁপা সহ বিভিন্ন জাতের পেঁপে চাষাবাদ হয়েছে। আমরা রয়েছি বগুড়া সদরের একটি ক্ষেতে, যেখানে নিশ্চয়ই দর্শক পেঁপে ক্ষেত দেখতে পাচ্ছেন। একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, গত বছর 850 হেক্টর জমিতে পেঁপে চাষ হলেও এবছর তা বাড়িয়ে প্রায় 1000 হেক্টর জমিতে চাষ হয়েছে এবং প্রতি হেক্টর থেকে 26-27 টন পেঁপে কিন্তু পাওয়া যায়, যার কারণে চাষিদের আগ্রহ বাড়ছে। আমরা দেখছেন যে একজন চাষি, তিনি কিন্তু পেঁপে ক্ষেত পরিচর্যা করছেন। আগামী বছর এই চাষের জমি আরো বাড়তে পারে বলে জানা গেছে। কাঁচা পেঁপে 15 থেকে 20 টাকা কেজি এবং পাকা পেঁপে 40 থেকে 50 টাকা কেজি বিক্রি হচ্ছে পাইকারি বাজারে। খুচরা এবং পাইকারি উভয় বাজারে বেশ ভালো দাম পাচ্ছে পেঁপে চাষিরা, যার কারণে প্রতি বছরই বাড়ছে চাষের জমি। বগুড়া সদর, শিবগঞ্জ, গাবতলী সহ বিভিন্ন উপজেলায় পেঁপে চাষাবাদ হয়ে থাকে। সদর উপজেলা সহ কৃষি কর্মকর্তা এবং জেলা কৃষি কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা প্রতিনিয়ত চাষিদেরকে বিভিন্ন ধরনের পরামর্শ দিচ্ছেন যাতে চাষিরা ভালো উৎপাদন করতে পারেন। এবছরও 26,000 মেট্রিক টন পেঁপে উৎপাদন হবে 950 হেক্টর জমি থেকে। বগুড়ায় বিভিন্ন জাতের পেঁপে চাষ হয়, বিশেষ করে শাহী জাতের যে পেঁপে সেটা কিন্তু লাভজনক। এর পাশাপাশি রেড লেডি, ফার্স্ট লেডি, গ্রিন লেডি সব বিভিন্ন জাতের পেঁপে চাষ করে থাকেন চাষিরা। তবে চাষিরা বলছেন যে যদি জমিতে পানি না জমে থাকে সেক্ষেত্রে তারা বেশি লাভবান হয়ে থাকেন। পানি জমে থাকলে পেঁপের শিকড়, গাছের শিকড় নষ্ট হয়ে যায় এবং পেঁপে গাছ ক্ষতিগ্রস্ত হয়। তো সেক্ষেত্রে চাষিদেরকে কৃষি বিভাগ বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে তাদের পাশে রয়েছে। এই ছিল বগুড়াতে সর্বশেষ। ফিরে যাবো স্টুডিওতে।